আছি এখানে, আপনি আসলে এখানে সিরিয়াল ওইখানে সিরিয়াল ফাইজলামি করেন মিয়া। তেল আসলেও বাংলাদেশে আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেটা পাম্পে নেই, সেটা আছে সংসদে। দেশে ভয়াবহ ওই সোমালিয়ার দুর্ভিক্ষ হবে। এই দেশে থেকে দুর্নীতি না গেলে এটা যাবে না। সিরিয়ালে যদি সবাই ঢুকতেছে ক্ষমতার এসে, আমাদের তার ক্ষমতা নাই। দেশের জ্বালানি সংকট যেন নতুন একটা নির্মমতার নাম। জ্বালানি সংকটে বড় ধাক্কা পড়তে পারে দেশের অর্থনীতিতে, যার ফলে প্রতিনিয়ত বিপর্যস্ত হচ্ছে জনজীবন। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দামের অস্থিরতা আর ডলার সংকট, এই দুইয়ের চাপে বাংলাদেশের জ্বালানি আমদানি এখন বড় চ্যালেঞ্জ। সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে ডিজেল, অকটেল ও পেট্রোল সরবরাহের চাপ বাড়ছে ধীরে ধীরে। গ্যাস খাতেও একই চিত্র। এই সংকটের সরাসরি প্রভাব পড়ছে বিদ্যুৎ উৎপাদনে। জ্বালানি তেলের দাম সমন্বয়ের প্রভাবও পড়ছে দ্রব্যমূল্যের বাজারে। ফলে পরিবহন খরচ বাড়ায়, নিত্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে। অর্থাৎ জ্বালানির সংকট এখন সরাসরি মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিচ্ছে, একই সাথে বাড়াচ্ছে ভোগান্তি। সবাই তেল স্টক করে রাখতেছে, আবার এই যে আনসিরিয়ালে যদি সবাই ঢুকতেছে ক্ষমতার এসে, আমাদের তার ক্ষমতা নাই, আমরা এই জন্য ঢোকাতে পারতেছি না। ধনী কর্মঘণ্টা তো অর্ধেক নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই যে তেল নিতে যাই। আর সরকার বলে যে তেল আছে, বাট আসলে পাম্পগুলোয় কোনো তেল নাই, এটা রিয়েল। বাইরে জিজ্ঞেস করেন, আপনার পিছন বাইরে জিজ্ঞেস করেন আমি কখন আসছি, জিজ্ঞেস করেন ওরে। বাচ্চাকে নিয়ে 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে, আপনি আসলে এখানে সিরিয়াল ওইখানে সিরিয়াল ফাইজলামি করেন মিয়া। ভাই আমরা ফাইজলামি করতেছি কই? হাই কি হইছে মানে এর লাইন মানে কি? আপনি ওরা জিজ্ঞেস করেন, আমি কখন আসছি জিজ্ঞেস করেন। হ্যাঁ জিজ্ঞেস করেন ওনারে, উনি লাইনে ছিল, উনি লাইনে ছিল, কেউ না, উনি লাইনে ছিল। আমরা তো বাঙালি, আমরা তো অসাধু বেশি, অনেকেই স্টক করতেছে, এই স্টকের কারণেই এই জিনিসটা হয়েছে। সরকারের বড় বড় ব্যবসায়ীরা তো স্টক করে, বড় বড় ব্যবসায়ী কারা, যারা সরকারের ছত্রছায়ায় থাকে তারাই এই তেলগুলো স্টক করতেছে। এই ধরনের কিছুদিন আগে বগুড়ায় কোথায় যেন পানির ট্যাঙ্কের মধ্যে 25,000 লিটার, অমুক 10,000 লিটার, এগুলো সরকারকে অ্যাকশনে যেতে হবে। 100% সামনে দুর্ভিক্ষ, একমাত্র তেলের উপর নির্ভর করে সব কিছু, দ্রব্যমূল্যের নির্ভর। আপনি তেল যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ বন্ধ হয়ে যাবে। তেল বন্ধ হলে গাড়ি বন্ধ হয়ে যাবে, পরিবহন সেক্টর বন্ধ হয়ে যাবে। তেল বন্ধ হইলে কিছু কিছু এলাকার কৃষক বন্ধ হয়ে যাবে। তাহলে তেলকে ঠিকমতো যদি পরিচালনা করা না, ডিস্ট্রিবিউশন করা না যায়, তাহলে দেশে ভয়াবহ ওই সোমালিয়ার দুর্ভিক্ষ হবে। ভাই তেল কি বলবো ভাই, তেল আছে, তেল আসলেও বাংলাদেশে আছে পর্যাপ্ত পরিমাণে, কিন্তু সেটা পাম্পে নেই, সেটা আছে সংসদে। সেটা পাম্পে ফিল পর্যায়ে তেল নাই, এগুলো সবই ফাঁকা বলি। আমি যতদূর জানি বাংলাদেশে পেট্রোল এবং অকটেন আমাদের চাহিদার চাইতে বেশি আছে এবং উৎপাদন হয়। আমি যতদূর জানি, আমার জানায় যদি ভুল না থাকে, প্রতি মাসে আমাদের প্রয়োজন 8 লক্ষ মেট্রিক টন পেট্রোল, কিন্তু আমাদের দেশে উৎপাদন হয় 16 লক্ষ মেট্রিক টন, যেটা সিলেট গ্যাস ফিল্ড এবং আরও অন্যান্য যে সমস্ত গ্যাস ফিল্ড আছে সে সমস্ত গ্যাসের বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়। তো আমার প্রশ্ন হলো, এটা আমাদের দেশে ডিজেলের সংকট হইতে পারে, যেহেতু বহির্বিশ্বে আপনার বিভিন্ন ধরনের সমস্যা লেগে আছে, যেমন ধরেন ইরান এবং ইসরায়েলের যুদ্ধ চলতেছে, তো সেই যুদ্ধকে কেন্দ্র করে আমাদের দেশে ডিজেলের সংকট হইতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো, এটা পেট্রোল আর অকটেন কেন শর্ট থাকবে? এখানে এখন চলতেছে 200-300 টাকার হয়তো দেবে, তো সেটার জন্য আমরা 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছি। আমরা তো আসলে কর্মজীবী মানুষ, এখন এটা ডিউটি টাইম, তো তারপর হচ্ছে অনেকে ডিউটি ফাঁকি দিয়ে আসতে হচ্ছে। এই দেশে থেকে দুর্নীতি না গেলে এটা যাবে না, বুঝছেন? জ্বালানি সংকট এখন শুধু বিদ্যুৎ বিভ্রাট নয়, এটি হয়ে উঠেছে অর্থনীতি ও জনজীবনের বড় সংকট। তেল, গ্যাস ও বিদ্যুতের এই ত্রিমুখী চাপ থেকে বের হতে দ্রুত কার্যকর পরিকল্পনা প্রয়োজন, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। জ্বালানি সংকটের এই প্রভাব কতদিন থাকবে তা নির্ভর করছে বৈশ্বিক পরিস্থিতি এবং দেশের নীতি নির্ধারকদের ওপর। তবে আপাতত স্বস্তির কোনো ইঙ্গিত নেই, ভোগান্তি যেন বেড়েই যাচ্ছে জনজীবনে।